আসলে যে প্রশ্নটা আমাদের মধ্যে তৈরি হয়েছে আর সেটা আমরা বলি যে হোয়াট ইজ এমএস ওয়ার্ড। যদি আমরা লিখে সার্চ দেই তাইলে আপনি খুব দারুণ একটা গুগল থেকে আপনি একটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা বা আর্টিকেলস আপনি পেয়ে যাবেন, যেখানে আপনি এমএস ওয়ার্ড সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারবেন এবং খুব সহজ। থিওরি পড়তে হইলে গুগল এবং অন্যান্য আর্টিকেল থেকে আপনি পড়তে পারবেন খুব স্বাভাবিকভাবে। তাইলে আমরা কি দেখছি? এমএস ওয়ার্ড হচ্ছে একটা পাওয়ারফুল কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বাই অ্যাপস আপনি বলতে পারেন যে ফ্রম মাইক্রোসফট। এবং মাইক্রোসফট কোম্পানি এই ওয়ার্ড প্রসেস করার জন্য এই অ্যাপসটাকে তারা তৈরি করেছে, যেখানে আমরা কি করতে পারবো, কোনো কিছু তৈরি করতে পারবো, কোনো কিছু লিখে তৈরি করতে পারবো একটা ডকুমেন্ট আকারে, এবং সেটাকে এডিট করতে পারবো, সেটাকে ফরম্যাট করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো বিভিন্ন টেক্সট বেজ ডকুমেন্ট হিসেবে, যেমন লেটার্স হতে পারে, রিপোর্টস হতে পারে, রিজিউমিস হতে পারে, অ্যান্ড ফ্লায়ার্স হতে পারে। তো বিভিন্ন ধরনের। এবং এই জায়গায় আমরা আরও কিছু কাজও করতে পারবো। সেটা হচ্ছে আমরা ভুল বানান শুদ্ধ করার জন্য আমাদের সুযোগ রয়েছে, স্পেলিং চেক। হ্যাঁ, তো তারপর হচ্ছে টেমপ্লেটস আছে, টেবলস আছে, ইমেজের কাজ আছে এবং কোলাবোরেশন টুলস আছে। তো বিভিন্ন ধরনের প্রফেশনাল কাজগুলো আমরা আসলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে আমরা করে থাকি। তো আমরা সবাই বলি এটাকে যে লেখালেখির কাজ, কিন্তু এখানে অনেক কিছু লেখালেখির জন্য অনেক কিছু করতে পারবে না। তো সারা বিশ্বে এটা ব্যবহার করতে, এবং আমরা দেখি যে কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে এবং ফিচার্স আছে, যেমন ডকুমেন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন, কি চিঠি লিখতে পারবেন, রিপোর্ট তৈরি করতে পারবেন, মেমোস তৈরি করতে পারবেন, কিছু জটিল ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন। আমরা হয়তো শেষের দিকে আমরা একটা ডকুমেন্টের উপর আমরা একটা কাজ দেখতে পারি, যেটা হচ্ছে ফিলেবল ফর্ম। আপনি মাইক্রোসফট অফিস দিয়ে কিভাবে আপনি করবেন, তো সেটা অনেক জটিল প্রক্রিয়া। তো আমরা এটা দেখানোর চেষ্টা করব খুব ক্লাসের শেষে। ফরম্যাটিং করতে পারবেন, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার, স্টাইল এবং টেবলস, পিকচার বা ছবির কাজ করতে পারবেন, বর্ডারের কাজ করতে পারবেন। তারপর হচ্ছে কি, আপনি স্পেল চেক করতে পারবেন, গ্রামার চেক, আপনি ওয়ার্ড কাউন্ট করতে পারবেন, কত ওয়ার্ড আপনি লিখেছেন। এটা সিনোনিয়াম সাজেস্ট করে এমএস অফিসে। তো সেই জন্য অনেকগুলো সুবিধা রয়েছে। তারপরে আপনি প্রি ডিজাইন টেমপ্লেট আছে, যেখানে আপনি চাইলে সার্টিফিকেট বা অন্যান্য ডকুমেন্ট এবং রিজিউমি তৈরি করতে পারেন। এমএস অফিস এই সুবিধা দিয়ে থাকে। কোলাবোরেশন শেয়ার করতে পারবেন, স্টোর করতে পারবেন, এবং এটা হচ্ছে সব ধরনের উইন্ডোজে ব্যবহার করে যায়। উইন্ডোজ, ম্যাক, ওয়েব, আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েডের এটা খুবই সচরাচর ব্যবহার করা যায় খুব ইজিলি। এবং বর্তমানে এটা এআই ইন্টিগ্রেশন রয়েছে, যেটার হচ্ছে মানে নতুন যে ভার্সনগুলো আছে সেটার মধ্যে এআই ফিচার কমপ্লিট করা, অর্থাৎ অ্যাড করে দেওয়া আছে এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আপনার লেখার জন্য খুব সহজে আপনি এটা ব্যবহার করতে পারেন, এআই ব্যবহার করতে পারেন খুব সহজে। তো এই হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড। তারপরে হচ্ছে আপনি চাইলে আরও কিছু শিক্ষণীয় মানে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, তো সেই ক্ষেত্রে স্টাডি ম্যাটেরিয়ালস আপনার হতে পারে, ইনভাইটেশনস, গিফট ট্যাগ, রিসিভ অ্যান্ড পার্সোনাল লেটার, বিভিন্ন ধরনের। আসলে আমরা দেখব যে এমএস ওয়ার্ড কী কাজ করে। হ্যাঁ, তো ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।